একটা প্রশ্ন দিয়ে প্রথমে শুরু করি। একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়, তারপর খুনি একটি ভিডিও বার্তা দেয়। সেই ভিডিও নিয়ে প্রশ্ন উঠে, এটা কি আসল নাকি এআই দিয়ে বানানো? আর খুনি কোথায়? দেশের বাইরে, দুবাই নাকি অন্য কোথাও? বলা হচ্ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে শহীদ হওয়া ওসমান হাদির বিষয়ে। আজ আমরা ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব, কিন্তু শুধু তথ্য দিয়ে নয়, বোঝার চেষ্টা করব এর ভিতরের কাহিনীটা আসলে কি। কারণ এই ঘটনাটা শুধু একজন মানুষ হত্যার ঘটনা না, এটার সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, ভয়, বার্তা দেওয়া সবকিছু। ওসমান হাদি এই নামটা অনেকের কাছেই পরিচিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, খোলাখুলি কথা বলতেন, সরাসরি প্রশ্ন তুলতেন। সবচেয়ে বড় পরিচয় এটাই ছিল যে তার মৃত্যুর পর তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন। এ ধরনের মানুষরা সাধারণত সবার টার্গেট হয় না, কিন্তু যখন হয় তখন সেটা কাকতালীয় হয় না, সেটা হয় প্রি প্ল্যান্ড, দীর্ঘদিনের টার্গেটের ফসল। তবে এরই মধ্যে একটি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। বর্তমানে খুনি ফয়সালকে নিয়ে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ সয়লাভ দেখা যাচ্ছে। সেটি নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান অর্থাৎ ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেছেন, হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন। তিনি বলেন, ওসমান হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফয়সালের ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে হয়নি। ফয়সাল যে 3টি ভিডিও বার্তা দিয়েছেন সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম শেষ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে এখনও আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গিয়েছে যে ভিডিও বার্তাটি একদমই নিখুঁত বা আসল। তবে অনেকেই বলেন এটা তো এআই দিয়ে বানানো, কারণ আজকাল তো কিছুই অসম্ভব নয়। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। যখন ভিডিও বিশ্লেষণ করা হয়, দেখা যায় কথাবার্তার ধারাবাহিকতা আছে, ভয়েসে কাটছাট নেই, একটানা বক্তব্য দিচ্ছিল খুনি ফয়সাল। মানে এটা কোনো শর্ট ক্লিপ বা জোড়া লাগানো এডিটিং ভিডিও নয়। তবে ভিডিওটি সত্য নাকি এআই দিয়ে তৈরি তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল, এবং ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছিল। তিনি বলেন, ওসমান হাদির খুনি ফয়সাল দুবাইতে থাকা যে দাবি করছেন সেই অবস্থান সঠিক নয়। তদন্তের তথ্য প্রমাণ অনুযায়ী পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন। তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার নির্দেশদাতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি। তবে এই বিষয়টিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, একজন ওয়ার্ড কাউন্সিলর কথায় ওসমান হাদিকে হত্যা করা সম্ভব নয়। তার একটি কথায় কখনোই তার মতো একজন নেতাকে হত্যা করা এতটুকু সহজ বিষয় ছিল না। এর পিছনে লুকিয়েছে একটি গোপন রহস্য। অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি জানান, শরীফ ওসমান হাদির হত্যাকারী দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন এখন পর্যন্ত। এখানে একটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক প্রতিহিংসা। এই শব্দটা হালকা কোনো শব্দ নয়। এটার মানে এই হত্যার পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, একটা অবস্থান ছিল। ওসমান হাদি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ কখনোই করতেন না, কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বা ব্যক্তিবিশেষে কখনোই কোনো হুমকি দেননি। তিনি কথা বলতেন কাঠামো নিয়ে, ক্ষমতা নিয়ে এবং অন্যায় নিয়ে। জালিম সরকারের জুলুম নিয়ে তিনি কথা বলতেন, চাইতেন সবার ইনসাফ, এমনকি তার শত্রুর সঙ্গেও যথোপযুক্ত ইনসাফ তিনি চাইতেন। এই ধরনের মানুষদের হত্যা করা হলে একটি ভয় তৈরি হয় জনমনে। কারণটা হচ্ছে গিয়ে, ওসমান হাদি একটি ভোকাল কণ্ঠ ছিল। তিনি কোনো কিছুর সঙ্গেই আপোষ করতেন না। যে কোনো অন্যায়কে টকশো বা যে কোনো সভা সমাবেশে খুব জোরালোভাবেই প্রতিবাদ করতেন বিভিন্ন বিষয় নিয়ে। তাই খুনি ফয়সালের এরকম ভিডিও বার্তার উদ্দেশ্য হচ্ছে, চুপ থাকো, না হলে তোমাকেও ফল ভোগ করতে হবে। এটা শুধু একজনের মৃত্যু নয়, এটা বাকিদের জন্য সতর্ক সংকেতও ছিল। এখন একটু গভীরে যাই। এই ভিডিওটা কাকে উদ্দেশ্য করে বানিয়েছিল ফয়সাল? সাধারণ মানুষের উদ্দেশ্যে? অবশ্যই নয়। তবে কি রাজনৈতিক কর্মীদের? হ্যাঁ, অবশ্যই। কারণ ভয়ভীতি সৃষ্টি করাই তার অন্যতম কাজ বর্তমান সময়ে। এছাড়া বর্তমানে তার অন্য কোনো কাজ নেই। তিনি বলেছিলেন, আমি আছি, আমি ভয় পাইনি। এই ধরনের বার্তা তখনই আসে যখন খুনি নিজেকে নিরাপদ মনে করে। আর নিরাপদটা তিনি সেখানেই মনে করবেন যেখানে তার জন্য কোনো প্রকার হুমকি নেই, এবং সেই দেশটি হচ্ছে ভারত। আর এখানেই রাষ্ট্রের ভূমিকা প্রশ্নের মুখে উঠে পড়ে। কারণ বিচার যদি দৃশ্যমান না হয়, তাহলে অপরাধীরা তার সুযোগ পেয়ে যায়। এই ঘটনাটি শুধু রাজনৈতিক কোনো সাধারণ ঘটনা নয়, বরং সামাজিকও। মানুষ ভাবতে শুরু করে, আমি যদি কথা বলি আমার তাহলে কি হবে? এই ভয়টাই সবচেয়ে বড় ক্ষতি। কারণ ভয় ঢুকে গেলে সমালোচনা থামে, প্রশ্ন থামে, আর গণতন্ত্র দুর্বল হয়। একটা হত্যাকাণ্ড যদি বিচার না পায়, তাহলে সেটা আর অপরাধ থাকে না, উদাহরণ হয়ে যায়। সবশেষ একটা কথাই বলা যায়, ওসমান হাদি আর ফিরে আসবেন না, কিন্তু প্রশ্ন থেকে যাবে, খুনি আদৌ কি ধরা পড়বে? বিচার কি এটার আদৌ হবে?
তার বিচারের জন্য দিনরাত এখন পর্যন্ত শাহবাগভাবে বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন সংগ্রাম। ইনকিলাব মঞ্চ থেকে একের পর এক দেওয়া হচ্ছে কর্মসূচি। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে কথাটি উঠে আসবে সেটি হচ্ছে খুনি ফয়সালের এই ভিডিওটিকে নিয়ে যে তথ্য, সেটি নিয়ে ডিবি প্রধান যা জানিয়েছেন তা অনেকটাই সত্য বলা যায়। কারণ খুনি ফয়সাল দুবাইতে নেই, যদিও বা সেই ভিডিওটিতে দাবি করছিলেন তিনি দুবাইতে আছেন, তবে তার অবস্থান ভারতেই রয়েছে, এরকমটাই সত্যতা মিলেছে ডিবি প্রধানের তথ্য থেকে। তো দর্শক, আপনার কি মনে হয় এই বিষয়টি সম্পর্কে? আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।